মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটা সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াত। সূরা আলে ইমরান 139 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু, এ মুমিন তোমরা হীনবল হইও না, ওয়ালা তাহজান, ভয় পেও না, ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয়ী হবে। শুধু একটা কোয়ালিটি অর্জন করো, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হতে পারো। তোমরা যদি মুমিন হতে পারো, হীনবল, ভয়, ভীতি কোনোটার দরকার নাই। কেন? তোমরাই বিজয় হবে। কোরআনে পাকের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন যে আমার জিম্মায় নাসরুল মুমিনিন, হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন যারা হবে তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর জিম্মায়, আমি নিজেই জরুরি করে নিয়েছি। মুমিন হতে হবে। এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছে, প্রেক্ষাপট কি, শানে নুজুলের মতোই আর কি। তো আপনাদেরকে একটু বলি, খুব ভালো বুঝবেন। ইসলামের শুরু যুগে অনেক যুদ্ধ হয়েছে, জিহাদ হয়েছে, জিহাদ ভালো করে বুঝবেন। আর সেই যুদ্ধে পৃথিবীর সবচাইতে সেরা মানুষটা অংশগ্রহণ করেছেন। আমার নবীজির চাইতে সেরা মানুষ পৃথিবীতে আল্লাহ তৈরি করেন নাই। আল্লাহ তৈরি করেন নাই, সেরা মানুষ হবে কোথায়? তো আমার নবী আলাইহিস সালাম নিজে বানাফসে নফিস, স্বয়ং নিজে সশরীরে অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যেই মানুষটার চরিত্র সম্পর্কে আল্লাহ পাক নিজে শপথ করে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিঃসন্দেহে আপনি মহান চরিত্রের অধিকারী। কেমন চরিত্র? নবীজির 10 বৎসরের একজন খাদেম হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, খাদামতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি বিশ্ব নবীজির 10 বছর খেদমত করেছি। এই 10 বছরে নবীজি একবারও আমাকে বলেন নাই লিমা ফাআলতা ওয়া হাল্লা ফাআলতা, এই কাজটি কেন করনি। এই কেন কথাটাই নবীজি 10 বছরে একবার আমাকে বলেন, অথবা এই কাজটা কেন করলে তুমি, সার্চ করা, এই কথাটা নবীজি 10 বছরে একবার বলেন। আপনারা বলেন, যতই এক্সপার্ট হোক 10 বছরের কাজে কি ভুল হয় নাই? আমাদের তো প্রতিদিনই ভুল হয়। 10 বছর কাজ করলো, অথচ একদিনও নবীজি তাকে বকা দিলেন না। নবীজির চরিত্র, মহান চরিত্রের অধিকারী। নবী আলাইহিস সালাম এক বুড়ির ঘটনা আপনারা জানেন তো। নবীজি তার বোঝা বিনা পয়সায় বহন করে তার গন্তব্যে দিয়ে আসছেন, অথচ নবীজির মুখের সামনে নবীজির চরিত্রের ব্যাপারে সে কমপ্লেইন করতেছে। পরে যখন মেয়েটি জানতে পারলো যে ইনি মুহাম্মদ, যার ভয়ে আমি দেশ ছাড়ছি, ইনি উনি, তখন উনি কি বললেন? কালিমা পড়ে মুসলমান হলেন। ইনি যদি উনি হয়ে থাকেন, তাহলে তো এ পর্যন্ত দুনিয়াতে যা বলা হয়েছে সব মিথ্যা, বানোয়াট, বাজে। এই যুদ্ধ করেছেন পৃথিবীর সবচাইতে সেরা মানুষ। ওহুদের যুদ্ধে নবীজি নিজে উপস্থিত ছিলেন। সুতরাং ইসলামের জিহাদকে জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদ বলার কোন সুযোগ নেই। কেউ যদি ইসলাম জিহাদকে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ বলে, তাহলে তার মুমিন থাকার কোনো সুযোগ নাই। সে নামাজ পড়তে পারে বাইতুল্লাহতে, সে কাবা ঘরের ভিতরে নামাজ পড়তে পারে। কাবার ভিতরে নামাজ পড়া এক জিনিস, আর ইমানদার হওয়া আর এক জিনিস। নবীজির যুগে মুনাফিক যারা ছিল তারা কোথায় নামাজ পড়েছিল? তারা কার সাথে হজ করেছে? তারা কাদের হাতে যাকাত দিয়েছে? কার পিছনে নামাজ পড়েছে? তারপরে মুনাফিক, তারপরেও মুনাফিক। এজন্য আমি নামাজ পড়ি, আমি মুমিন, এত সহজ না। মুমিনের জন্য আরো কিছু কোয়ালিটি আছে।
কি কোয়ালিটি অবশ্যই বলবো আজকে ইনশাআল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উহুদের যুদ্ধে সশরীরে উপস্থিত ছিলেন। আল্লাহ পাক ওই জায়গা আমাদেরকে অনেকবার দেখার সুযোগ করে দিয়েছেন। উহুদের প্রান্তর, যেখানে উহুদের যুদ্ধ হয়েছে, এই জায়গাটা আল্লাহ তাআলা অনেকবার দেখার সুযোগ করে দিয়েছেন। জীবনে আরো শতবার দেখার আশা রাখি আল্লাহর কাছে, যে আল্লাহ আরো শতবার যাওয়ার তৌফিক দান করুন। নবী আলাইহিস সালাম চিন্তা করলেন যে এই দিক থেকে তো শত্রু আসবে, কিন্তু পিছনের একটা টিলা আছে, এই টিলার এই দিক থেকে শত্রু আসার সম্ভাবনা আছে। এজন্য নবীজি যোদ্ধাদের মধ্যে, মুজাহিদিনদের ভিতরে এক্সপার্ট তীরান্দাজ, যারা তীর নিক্ষেপে খুব এক্সপার্ট, এরকম 50 জনের একটা বাহিনীকে বললেন, তোমরা এই টিলায় থাকবা, আমাদের জয় পরাজয় যাই হোক তোমরা এখান থেকে নড়বা না। ওইখানকার কমান্ডার ইন চিফ আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবীর নামটা আজও মসজিদে নববীর ওয়ালের সাথে, ছাদের পাশে ওয়ালের সাথে লেখা আছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। নবীজির সাহাবী তো অনেক, লক্ষাধিক, কিন্তু সব সাহাবীর নাম মসজিদে নববীতে জায়গা পায় নাই। মসজিদে নববীতে যাদের নাম লেখা আছে তার মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। তো যাই হোক আর কি, বড় সাহাবীদের ভিতরে উনি একজন। তো যুদ্ধ যখন শুরু হলো, নবী আলাইহিস সালাম সশরীরে যুদ্ধের ময়দানে আছেন। প্রথম চান্সেই কাফেররা ওয়াল আউট, একটাও নাই। এক ধাক্কাতেই সবাই ভেগে তাদের অস্ত্র শস্ত্র, গোলা, প্রথম তো গোলা বারো ছিল না, তরবারি, অমুক তমুক, টাকা পয়সা যা নিয়ে আসছিল সব রেখে জীবন বাঁচিয়ে ভেগে চলে গেল। সাহাবায়ে কেরাম তখন ওদের গনিমতের মালগুলি চয়ন করা শুরু করলেন। উপরের 50 জন সাহাবী চিন্তা করলেন, যুদ্ধ তো শেষ, ওরা তো ভেগে পালায়ন করেছে, এখন তো গনিমতের মাল চয়নের পালা। তো নবীজি তো আমাদেরকে বলেছেন যে নির্দেশ, এটা যুদ্ধ চলাকালীন পর্যন্ত, যুদ্ধ যখন শেষ হয়েছে এখন আর থাকা দরকার নেই। কিন্তু কমান্ডার ইন চিফ যিনি, উনি বললেন না, নবীজির পরবর্তী নির্দেশ আসার আগ পর্যন্ত আমরা এই জায়গা ত্যাগ করতে পারবো না। এটাই ছিল সঠিক কথা। কিন্তু উনি যতই বললেন, অধিকাংশ সাহাবী চিন্তা করলেন যুদ্ধ শেষ হয়ে গেছে, এখন এখানে খামোখা থেকে লাভ কি, করছে যাই সবাই মিলে একসঙ্গে যুদ্ধের গনিমতের মাল অর্জন করি। প্রায় সাহাবী চলে আসলেন, অল্প 7-8 জন, 5-7 জনের একটা গ্রুপ ওখানে থেকেই গেলেন। শত্রু দল চলে যাইতে, পিছনের দিকে ভাইগে যাইতে দেখে এই দিকটা খালি, মাত্র কয়েকজন দাঁড়ানো আছে। ওদের ভিতরে তো প্রতিশোধের আগুন জ্বলতেইছে। ওরা একযোগে হামলা করলো। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু সহ তার অল্প কয়েকজন সাথী যুদ্ধ করতে করতে তারা সবাই ওখানে ওই টিলার উপরে শহীদ হয়ে গেল। এরপরে শত্রু দল অতর্কিতভাবে মুসলমানদের উপরে নিচে এসে হামলা করে। মুসলমান তখন গনিমতের মাল চয়ন করতে ব্যস্ত। আবারও যে আক্রমণ হতে পারে এটা তো মাথায় নাই। এমন আক্রমণ করলো, মুসলমান এই আক্রমণ সহ্য করা বড় কঠিন হয়ে গেল। এমনকি বিশ্ব নবীজির দান মোবারক শহীদ হয়ে নবীজি একটা গর্তের ভিতরে পড়ে গেলেন। এই সময় কে বা কারা আওয়াজ ফোকাস করে দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। যেই এই আওয়াজ বেরিয়ে গেছে, সাহাবায়ে কেরাম তখন চিন্তা করলো, যার জন্য যুদ্ধ করতেছি উনি নেই, কিসের যুদ্ধ? যুদ্ধ রণাঙ্গন ছেড়ে পাশে যা দাঁড়ায় গেল, কেউ বা অস্ত্র শস্ত্র রেখে দিল। নবীজির চতুর্দিকে যেই সাহাবায়ে কেরাম ছিলেন, তারা পয়গম্বরকে রক্ষা করা এবং শত্রুদের মোকাবেলা করতে জান-নিসারি যুদ্ধ চালান শুরু করলেন। একটা পর্যায়ে যাওয়ার পরে দেখতে দেখতে উপরের কয়েকজন সহ নিচে 70 জন শহীদ হয়ে গেল। মুসলমান 70 জন শহীদ হয়ে গেল। এরপরেই আওয়াজ উঠল, নবীজি মরে নাই, নবীজি শহীদ হন নাই, নবীজি বেঁচে আছেন।
দিন আর পয়গম্বরকে রক্ষা করার জন্য অগ্রসর হও। এ কথা বলতেই যেই সাহাবায়ে কেরাম চতুর্দিকে এমনি অস্ত্র শস্ত্র সেরে অথবা দূরে চলে যাচ্ছিলেন, এরা ক্ষিপ্ত গতিতে, মনে হয় যেন আল্লাহ পাক তাদের ভিতরে কি তাকত আর পাওয়ার ঢুকায় দিলেন, নবীজি বেঁচে আছেন। আমার এক সন্তান, লোকে বলছে কথার কথা যদি হয় যে মারা গেছে, কি পরিমাণে শোক হবে। আমি এজন্য খুব কান্না করতেছি। 10 মিনিট পরে যদি বলে না না আপনার সন্তান বেঁচে আছে, তখন আমার কন্ডিশন কি হবে? এর চাইতে কোটি গুণে কন্ডিশন ফেরে সাহাবাদের। সাহাবায়ে কেরাম তো নবীজিকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবেসেছেন। যখন শুনছেন যে নবী আলাইহিস সালাম বেঁচে আছেন, এদের ভিতরে কি পাওয়ার যে আসলো, একবারে ক্ষিপ্ত গতিতে আক্রমণ করলো। এখন আর এই আক্রমণ কাফেরেরা সইতে পারল না। শেষ পর্যন্ত আবার তাদের পরাজয় হলো, ভেগে পালায়ন করল। খুব ভালো করে বুঝবেন, এই হলো ঘটনা। ভেগে পালায়ন করলো, কিন্তু এর মাঝখানে কতজন সাহাবী চলে গেলেন? 70 জন শহীদ হয়ে গেল। আগে কিন্তু একজনও ইন্তেকাল করছিলেন না, শহীদ হন নাই। দুইটা জিনিস এখানে বিষয়। একটা হলো সাহাবায়ে কেরাম কিন্তু নবীজির আদেশকে অমান্য করেন নাই। যারা ওখান থেকে নিচে নেমে এসেছিলেন, তারা নবীজির কথাটাকে বুঝতে ভুল করেছিলেন, অমান্য করেন। প্রশ্নই আসে না। নবীজির জন্য যারা তাদের জীবনকে রেডি করে রাখেন, তারা নবীজিকে অমান্য করবেন, এটা তো প্রশ্নই আসে না। বুঝছিল না, ভুল বুঝেছিলেন, মিস হয়েছে বুঝতা। এই অল্প একটু নবীজির কথা বুঝতে একটু ভুল হওয়াতেই কতজন চলে গেল? 70 জন। সাহাবায়ে কেরামের দিলটা তখন ভেঙে গেল। হায় হায়, আল্লাহর দিন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য আসলাম, আমাদের 70 জন চলে গেল। তারা খানিকটা বিজয় হলো, তাহলে আল্লাহ পাক আমাদেরকে বিজয় 100 বার। আল্লাহ পাক তখন ঈমানদারদের দিলে শক্তি, নতুন করে শক্তি ঢুকাবার জন্য আগের থেকে তো সাহাবায়ে কেরামের দিল রেডি আছে। আমি তো গতকালকেও এক বয়ানে বলেছি যে ভাই, বিদেশের প্লেয়ার যারা আছে আমাদের দেশে মাঝে মাঝে খেলতে আসে, এদেরকে থাকার জন্য 5 স্টার হোটেল দেওয়া হয়, এদের প্রত্যেকটা খাবার মেডিকেটেড, এদেরকে এয়ারপোর্ট থেকে বিশেষ নিরাপত্তা দিয়ে হোটেল ঢুকানো হয়। এত মজা, যা চায় তাই পায়। এরপরেও এই খেলোয়াড়গুলা কি আমাদের দেশে আজীবন থাকবে? আজীবন থাকবে? থাকার জন্য আসে। কেন আসে? ওরা আসছে আমার দেশে ট্রফি জেতার জন্য। ট্রফি জেতার জন্য এসেছে। ওদের টার্গেট হলো ট্রফি জিতে নেওয়া। আর এই ট্রফি জিততে চাইলে 5 স্টার হোটেলের ভিতরে মজায় মজায় মুরগার রান খাইলে ট্রফি জেতা যায় না। ফিল্ডে এসে খেলতে হয়, ফিল্ডে এসে যুদ্ধ করতে হয়, প্রতিপক্ষকে হারায়া তারপরে ট্রফি জিততে হয়। এই পৃথিবীতে আমরা এসেছি গাড়ি বাড়ি নারী নিয়ে মজা করার জন্য না। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, দুনিয়াতে যাও তোমরা জান্নাত জিতে নিয়ে আসো। খেলোয়াড়রা ট্রফি জিততে আসে, আর আমরা পৃথিবীতে এসেছি জান্নাত জিতার জন্য। সুতরাং যেই পথে আমার জান্নাত জিতা হবে সেটাই আমার সার্থকতার পথ। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেলেন, শহীদ হইলেন, তো ওনারা তো জান্নাত জিতে নিলেন। 1400 বছর আগের ইতিহাস দেখার দরকার নাই, আজকের ইতিহাস দেখেন। আজকের ইতিহাস দেখেন, গাজার মুসলমান তারা তো এই সিচুয়েশন, এই পরিবেশের, এই যুগেরই মানুষ। তারা আল্লাহ পাকের ঘরকে উন্মুক্ত করার জন্য কলিজার টুকরা সন্তানকে পর্যন্ত নজরানা পেশ করতেছে। বাবার 2 হাতে 2 সন্তানের লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ যে কত ওজনী, যে বাবার কাঁধে সন্তানের লাশ উঠেছে সেই বাবাই জানে। হিমালয়ের চাইতে বেশি ওজনী কোন বাবার কাঁধে সন্তানের লাশ। আর সেই বাবা 2-2.5 বছরের 2 শিশুর লাশ 2 হাতে নিয়ে পথ চলতেছে। 2টা হিমালয় তার 2 হাতে। কিসের আশায়? কেন পাগল হলো? কেন? তারপরেও তাদের এই আগ্রহ, এই উদ্দীপনা কিঞ্চিত পরিমাণ কমাইতে পারে নাই।
বর্বরচিত কাপুরুষোচিত হামলায় রাতের পরে রাত গাজাকে তামা করে ফেলতেছে। প্রতিদিন শহীদ হচ্ছে মুসলিম ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলি। এরপরে ওই অঞ্চলের কোন মুমিন নারী পুরুষকে দামায় রাখতে পারে নাই। কেন? কারণ তারা জানে আসছি তো ট্রফি জেতার জন্য, জান্নাত জেতার জন্য। 50 বছর পর্যন্ত সেজদা করে জান্নাত জেতার আগেই 3 বছরে যদি শাহাদতের কারণে জান্নাত জিতে যাই, দুনিয়াতে 50 বছর সময় লাগাবার কোনো দরকার নাই। মুহতারাম হাজিরিন, এই যুগেরই তো মানুষ, যেই যুগে আমি আর আপনি ধর্ম বিক্রি করতেছি দুনিয়ার জন্য। কথা বলেন, আমরা ধর্ম বিক্রি করি না দুনিয়ার জন্য। যেই যুগে আমি আর আপনি ধর্মকে জলাঞ্জলি দিচ্ছি দুনিয়ার জন্য, সেই যুগে গাজার মুসলমান তাদের মাসুম বাচ্চাকে নজরানা দিচ্ছে আল্লাহর জান্নাত জেতার জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা এটা শোনায় দিলেন কি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বললেন, এই উহুদের ময়দানে একটু কয়েকজন চলে গেছে, কিছু সময়ের জন্য খুব সমস্যা হয়েছিল, এই জন্য হীনবল হইও না। আল্লাহু আকবার বলেন। এ যেন কাছে ডেকে মাথার পিঠে হাত বুলায় আল্লাহ আমাদেরকে বলতেছেন। অনেক সময় অনেকে এক জায়গায় গেছে, ভালো কিছু করতে পারে নাই, খুব আফসোস করে কান্দে। বাবা তখন তাকে কাছে রেখে বুকে জড়ায় পিঠে হাত দেয়, বলে দূর বেটা, এটার কারণে এত মন ভাঙ্গার কি আছে, বলে না। আল্লাহ পাক যেন ইমানদারদেরকে ওভাবে বুকে টেনে নিয়েই বলতেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হীনবল হইও না এবং ভয়ও পেও না। ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। শুধু একটা কোয়ালিটি অর্জন করো, বিজয় তোমার কদম চুমতেই থাকবে। একটা কোয়ালিটি কি? সেটা হলো তুমি মুমিন হও। তুমি কি হও? মুমিন হও। আমি মুমিন হইলে বিজয় আমার জন্য নিশ্চিত। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, আমার জিম্মায় এটা জরুরি যে মুমিনদেরকে আমি সাহায্য করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ পাক যে কথাগুলি বললেন, এটা কি আল্লাহ মাঝে মাঝে একটু কথা এদিক সেদিক করেন? আর একটু জোরে বলেন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমার চাইতে অধিক সত্য কথা পৃথিবীর আর কার হবে রে? আমি সবচেয়ে বড় সত্যবাদী। আল্লাহ পাক আরো বলেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ যে প্রতিশ্রুতি দেন এটা কখনো ভঙ্গ করেন না। তাহলে মুমিনদেরকে বিজয় করবেন, এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহ পাকের ওয়াদা। তাহলে উনি অবশ্যই এই ওয়াদাকে মিস করবেন না। তো আজকে যে দুনিয়াতে আমাদের জায়গা 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 জায়গা, আমাদের নিজের দেশ থেকে সব জায়গায় যে সমস্যা, বলে তাহলে বুঝতে হবে আমাদের ইমানেই সমস্যা আছে। কিসের সমস্যা আছে? ইমানেই সমস্যা আছে। নাইলে আমাকে মদত করবেন না আল্লাহ পাক, তা হইতেই পারে না। কোরআনে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্তর জন্যই মুমিন হও, তোমাকে সাহায্য করা আমার জিম্মা, তোমাকে বিজয় তোমার আসবেই আসবে। তাহলে আপনারা বলবেন, হুজুর এত মুসলমান আমরা, এত নামাজি আমরা কেউ ইমানদার হইলাম না? মুহতারাম হাজিরিন, একেবারে সহজ একটা কথা বলবো, তখনই দেখবেন মাথার মধ্যে এমন প্যাঁচ লাগবে যে এটা মৃত্যু পর্যন্ত সরানোই কঠিন হয়ে যাবে। খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন মুমিন কাকে বলে। সহজ কথায় বলি, এই যে আমার সামনে আছে কোরআন, কি আছে ভাই? কোরআনে পাক, এই যে কোরআনুল কারীম। ঈমান কাকে বলে? মুমিন কাকে বলে? মুমিন বলা হয় ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি কোরআনুল কারীমের এই যে বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত এই কোরআনে যা বর্ণনা আছে সবগুলাকে মনে প্রাণে অবিচল আস্থা আর বিশ্বাস রাখে।
তার নাম হলো মুমিন। খুব ভালো করে বুঝবেন, এই মুমিনের ঈমান চলে যাওয়ার জন্য পুরা কোরআন অবিশ্বাস করা লাগে না। কোরআনের একটা শব্দ অবিশ্বাস করলেই আর ঈমান থাকে না। এখন আসেন, আমাদের দেশে আলহামদুলিল্লাহ মুসল্লি কম নাই, মসজিদও কম নাই। আগে তো 3 গ্রামে এক মসজিদ ছিল, ছোট একটা। এখন তো 1 গ্রামেই 5 মসজিদ। ঠিক বললাম না? ঠিক বললাম? আগে 3 গ্রাম মিলে 1 মসজিদ ছিল জুমা, এখন 1 গ্রামেই 5 মসজিদ। এই 5 মসজিদে মুসল্লির আলহামদুলিল্লাহ অভাব নাই। কিন্তু আল্লাহ পাকের রাসূল কি বলেছেন, পৃথিবীতে এমন একটা সময় আসবে যখন মুসল্লির অভাব থাকবে না, কিন্তু হাজার হাজার মুসল্লির মধ্যে ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। এটা কি আব্দুল বাসিত বলছে? হক্কানি শব্দ একটু জোরে বলেন, কে বলছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন বলেন তো, এই সিচুয়েশনে আমরা আছি না নাই? একেবারে সহজ কথা বলি, বাংলাদেশের এমনও মসজিদ আছে যেই মসজিদে খতিব সাহেব যখন বক্তব্য দিতে থাকে, কিন্তু ওনার বক্তব্য আজকে সুদ আর ঘুষ নিয়ে, সুদ আর ঘুষ নিয়ে বক্তব্য, যে দুইটাকেই আল্লাহ পাক কোরআনে স্পষ্ট হারাম করেছেন। হুজুর যখন বক্তব্য দেওয়া শুরু করলেন, সুদী এক মহাজন নামাজ পড়তে এসেছেন, হয়তোবা উনি মসজিদের মোতাওয়াল্লিও অথবা সেক্রেটারি অথবা সভাপতি বা কোষাধ্যক্ষ। উনি তখন দাঁড়ায় বলেন, হুজুর এই ওয়াজ বন্ধ করেন। বলুন তো দেখি, উনি নামাজ পড়তে এসেছেন আর হুজুর কোরআনের কথাগুলাই বলছেন, উনি বলেন এটা বন্ধ করেন, তাহলে উনি নামাজি হলেও ঈমানদার না। উনি নামাজি হলেও, কথা বলেন, উনি নামাজি হলেও ঈমানদার না। নামাজি বটে কিন্তু ঈমানদার না। মনে রাখবেন, ঈমানবিহীন সারা জীবনের সেজদা দিয়া জান্নাতে 1 সেকেন্ডের থাকার অনুমতি পাওয়া যাবে না। সারা জিন্দেগি সেজদা দেন এবং বাইরে না, কাবা ঘরের ভিতরেই থাকেন আপনি সারা জীবন, কিন্তু ঈমানবিহীন টোটাল লাইফের সেজদা দিয়ে 1 সেকেন্ডের জন্য জান্নাত হবে না। ঈমানবিহীন জীবনের সব অর্জন আল্লাহর রাস্তায় ব্যয় করলে 1 সেকেন্ডের জন্য জান্নাত হবে না। ঈমানবিহীন টোটাল লাইফটাই মানব সেবায় কাটিয়ে দিলে 1 সেকেন্ডের জন্য জান্নাত হবে না। আর ঈমান যদি থাকে, অপরাধ অনেক করেছি, ছোট্ট কোনো ভালো কাজও যদি করি, ঈমানের কারণে কোনো এক সময় আল্লাহ আমাকে জান্নাত দিবেনই দিবেন। এই বিষয়টা বোঝাবার জন্য 2 জন মহিলার কথা আপনাদেরকে বলি, আপনারা চিনবেন। একজন মহিলার কথা বুখারী শরীফের মধ্যে আছে। এই মহিলাটা মুমিন, মানে আল্লাহ পাক কোরআন শরীফে যা বিধান দিয়েছেন সব সে মানে বিশ্বাস করে, আমল করতে পারে না। এই মহিলাটা হলো চরিত্রহীনা। চরিত্রহীনা এই মহিলা জীবনে একবার একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ পাক ওর তামাম জীবনের অপরাধ ক্ষমা করে জান্নাত দিয়েছেন। কিসের কারণে? অপরাধ হাজার থাকলেও কোরআনে পাকের টোটাল তার উপরে তার বিশ্বাস, অবিচল আস্থা আছে। অপরাধী, সে অপরাধী, কিন্তু বিশ্বাস আছে কোরআনে আল্লাহ যা বলেছেন সব সঠিক, কোনটার বিরুদ্ধে কখনো দাঁড়ায় নাই। মুহতারাম হাজিরিন, আরেকজন মহিলা সারা দুনিয়া তাকে চিনে, আপনারা না চিনলেও। তার নাম ছিল মাদার তেরেসা। নাম কি ছিল? মাদার তেরেসা। মাদার তেরেসাকে তামাম দুনিয়া চিনে। এই মেয়েটি মানব সেবা করেছেন এত সিরিয়াস পদ্ধতিতে, টোটাল লাইফটাই মানব সেবায় ব্যয় করেছে এবং মানব সেবাতে পৃথিবী তাকে কয়েকবার গোল্ড মেডেল দিয়েছে। সে জীবনে বিয়েটা পর্যন্ত করে নাই। তার থিওরি ছিল, আমি যদি কাউকে বিয়ে করি তাহলে আমার স্বামীকে কিছু টাইম দিতেই হবে, অতটুকুন টাইম সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবা ব্যাহত হবে। এ কারণে চিরকুমারিত্ব বরণ করলো, জীবনে বিয়েটা পর্যন্ত করলো না। অল টাইম, ওয়ান টাইম না, অল টাইম সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের সেবা করলো। এই মহিলাটা মারা গেছে। বলুন তো দেখি, জান্নাতি না জাহান্নামী? আর একটু জোরে বলেন। আগের মহিলাটা ওয়ান টাইম ইতর প্রাণী কুকুরকে পানি পান করানোর কারণে জান্নাত, বুখারী শরীফ তার প্রমাণ। পরের মহিলাটা অল টাইম সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের সেবা করেও জাহান্নামী। তার কারণ
কারণ হলো আমলের চাইতে ইমানের দাম, আর আমলের দাম তখন যখন ইমান থাকবে। ইমান ছাড়া আমলের পরপারে কোনো ভ্যালু। আর একটু জোরে বলেন, ইমান ছাড়া আমলের ভ্যালু পরপারে দুনিয়াতে আছে। দুনিয়াতে যে কোনো ভালো কাজ করলে, হিন্দু করুক, বৌদ্ধ করুক, চারাল করুক, মগ করুক, যে কেউ ভালো কাজ করলে এর প্রতিদান দুনিয়াতে সে পাবেই পাবে। তবে ভালো কাজের প্রতিদান পরকালে পেতে চাইলে ইমান লাগবে। ইমান ছাড়া ভালো কাজের প্রতিদান পরপারে পাওয়া যায় না। এখন বলেন, বাংলাদেশের অনেক ওয়াজ মাহফিলে দেখি, আমাদের মাহফিলে কোনোদিন এমনটি হয় নাই, হুজুর যখন বক্তব্য দেওয়া শুরু করছেন সাথে সাথে তিনজন দাঁড়ায় গেছেন, এই ওয়াজ বন্ধ করেন। তাহলে উনি আসছেন ওয়াজ মাহফিলের শ্রোতা হিসেবে, টুপি মাথার ভিতরে দিয়ে হুজুর কোরআনের কথা বললে উনি বন্ধ করতে বললেন, তাহলে উনি শ্রোতা হলেও ইমানদার। আর একটু জোরে বলেন, শ্রোতা হলেও ইমানদার। আমরা তো ওই যুগেই এখন এসে গেছি। মুসল্লির অভাব নাই, ইমানদার খুঁজে পাওয়া বড় কঠিন। মুসল্লির অভাব নাই, ইমানদার খুঁজে পাওয়া কঠিন। মুহতারাম হাজরিন, এজন্য আমাদের জীবনে এই পৃথিবীতেও যদি সুখ শান্তি পেতে চাই আর পরপারে যদি মুক্তি পেতে চাই, একটা কোয়ালিটি লাগে, একটা জিনিস লাগে, সেটা হলো ঈমান। একজন মানুষ যদি 100 বছর হায়াত পেল, টোটাল লাইফে কিছুই অর্জন করতে পারি নাই, গাড়ি নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই, কাতা নাই, বালিশ নাই, কিন্তু সে পিওর ঈমান অর্জন করেছে। আল্লাহর কসম, ওর অর্জনটা বর্তমান পৃথিবীর জাতিসংঘের মহাসচিবের চাইতেও বড়। কিছুই অর্জন করে নাই, শুধু ঈমান পেয়ে অর্জন করেছে। আর একজন দুনিয়ার সব অর্জন করেছে, জাতিসংঘের মহাসচিব হয়ে গেছে, কিন্তু ঈমান অর্জন করতে পারে নাই। বলেন তো দেখি, এই লোকটার অবস্থান কুকুরের চাইতেও, শুকুরের চাইতেও? আমি যদি ঈমানহীন হই, আমি তো কুকুরের চাইতেও খারাপ। কেন? কুকুর মরণের পরে পরপারে আগুনের শাস্তি তাকে নিতে হবে, কিন্তু আমি ইনসান হয়ে ঈমানবিহীন কবরে গেলে পরপারে আগুনের শাস্তি নিতেই হবে। নিতে হবে বলেন কেন? নিতেই হবে, নিতেই হবে। এই জন্য মুহতারাম হাজরিন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, সবচাইতে বড় সম্পদ যে ঈমান, এই ঈমানটা আমাদের দেশের কোন মার্কেটে পাওয়া যায়? ঢাকা নিউ মার্কেটে পাওয়া যায়, প্রিন্স বাজারে পাওয়া যায়, আপনাদের দুনুটেও বাজারে টাজারে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? মাদ্রাসা, মসজিদে, নায়েবে নবী, ওলামায়ে কেরামদের কাছে, কোরআনে আর হাদিসে। এই জন্য কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আল্লাহর মদদ, পরপারে আল্লাহ পাকের কাছে মুক্তি পাওয়ার জন্য মূল যে জিনিসটা, সেটা ঈমান। সেই ঈমানের তালিম হয় এই মাদ্রাসায়। এই জন্য এই মাদ্রাসাগুলির পিছনে মেহনত করা এবং এটাকে টিকে রাখার জন্য চেষ্টা করা, এটাও আমার যে ঈমান আছে তার চিহ্ন বহন করবে, এটা তার আলামত, এটা তার প্রমাণ বহন করে। আমরা হুজুরকে আমরা ওয়াদা দিয়েছি কিছুক্ষণ আগে যে আমরা কিছু গোপন দান করব, মনে আছে নাকি আপনাদের? তা আপনাদের কাছে আমরা রুমাল পাঠাইয়া দিই। এখন তো কে কয় টাকা দিল এটা তো বোঝা যাবে না রুমালের ভিতরে, এটা একদিক থেকে গোপন দান হয়ে যাবে। আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আবার এখন আবার গা ঘেমে টেমে একটু অস্থির হয়ে লাগতেছে। আপনাদের অনুরোধ করবো, মাদ্রাসার ছেলেরা কই বাবা, মাদ্রাসার ছেলেরা কই বাবা, তোমরা ভিতরে ঢোকো, আমরা সবাই গোপন দান করি। আল্লাহ তাআলা যেন এতটুকুন গোপন দানের উসিলায় পরপারে আমাদেরকে মাফ করে দেন। আমাদের আব্বা আম্মা যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদেরকে যেন মাফ করে দেন। আমাদের ছেলে মেয়ে যারা আছে, আল্লাহ তাদেরকে যেন ইমানদার বানান, তাদেরকে যেন সুস্থ রাখেন, তাদেরকে যেন নেক হায়াত আল্লাহ তাআলা বাড়াইয়া দেন। এই জন্য আমরা ইনশাআল্লাহ নিজেদের জন্য, পিতামাতার জন্য, সন্তানদের জন্য, এহকালীন আর পরকালীন মুক্তি আর শান্তির জন্য আল্লাহর রাস্তায় আমরা ইনশাআল্লাহ এখন গোপন দান করব। আপনি দিচ্ছেন, আপনি শুধু জানবেন, আর যাকে দিচ্ছেন আল্লাহ তাআলা উনি বুঝবেন, যে নিয়ে আসতেছে উনি বুঝবেন না আপনি কয় টাকা দিলেন। আপনি মুট করে টাকা ছেড়ে দিবেন, মুট করে টাকা ছেড়ে দিবেন। গোপন দানের অনেক 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 ফজিলত আছে। কোরআনে পাকের মধ্যে অবশ্য গোপনে দান করার কথা আছে এবং ওপেনে দান করার কথা আছে। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। আল্লাহ বলেন তিজারাতান লান তাবুর, যারা গোপনে এবং ওপেনে আল্লাহর রাস্তায় দান করে, তারা এমন একটা ব্যবসা করলো যেই ব্যবসাতে জীবনে কোনোদিন মন্দা আসার সম্ভাবনা নাই। আল্লাহ
কত বড় কথা যে আল্লাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাম ওয়া আলানিয়া, আমি যা তাদেরকে দিয়েছি এখান থেকে তারা দান করে। কেমনে? গোপনে, ওপেনে। তাহলে তাদের কি হবে? আল্লাহ বলেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা যে আসমানের মালিকের সাথে ব্যবসা করলো, এই ব্যবসাতে কোনোদিন লস হওয়ার সম্ভাবনা নাই, কখনো মন্দা আসার সম্ভাবনা নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজীবন মহান মালিকের সাথে বিভিন্ন ব্যবসায় জড়িত হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে মহামূল্যবান লাভবান ব্যবসা আল্লাহ তাআলা নামাজ পড়া, আকামুস সালাত, এরপরে কোরআনে পাকের তিলাওয়াত করা, এই সমস্ত ব্যবসায় আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে ইনভলভ হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আপনজন যারা দুনিয়াতে বেঁচে আছেন অসুস্থ, সবাইকে সুস্থতার নেয়ামত দান করুক। আমরা অবশ্যই গাজার মুসলমানদের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন গাজার মুসলমানদেরকে মদত করেন। এবং আরেকটা কাজ করব, যদি কখনো উলামায়ে কেরাম গাজার মুসলমানদের সাহায্যের জন্য কখনো আহ্বান করেন, আমার যদি এমন হয় যে 2টা পায়জামা 2টা লুঙ্গি আছে, তো আমি প্রয়োজনে একটা বিক্রি করে সে টাকাটাও আমার মুসলিম মজলুম ভাইদের জন্য আমরা দেব, যদি প্রয়োজন হয়।